হাই, আপনার হাতে ১০,০০০ টাকা আসলো। কি করবেন? নতুন ফোনের ডাউন পেমেন্ট দিবেন? বন্ধুদের সাথে বাইরে খেতে যাবেন? নাকি শপিং করবেন? কিন্তু আমি যদি বলি এই ১০,০০০ টাকাই আপনার লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে। হ্যাঁ, এই ছোট ইনকামটাই আপনার ফিউচার ইনকাম, স্কিল এবং ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, আপনাকে জানতে হবে কিভাবে এই টাকা ব্যবহার করতে হবে। আমরা সবাই একটা কমন মিস্টেক করি। টাকা হাতে আসলে আমরা চিন্তা করি কি কিনবো। কিন্তু খুব কম মানুষই আছে যাদের হাতে টাকা আসলে তারা চিন্তা করে এটা কিভাবে বৃদ্ধি করা যায়। এই টাকাটাকে একটি সিড বা বীজ মনে করুন। আপনি খেয়ে ফেললে এটি শেষ। কিন্তু আপনি যদি এটি রোপণ করেন, সময়ের সাথে সাথে এটি গাছে পরিণত হবে, ফল দিবে এবং আরো সিড উৎপাদন করবে। ১০,০০০ টাকাটাই আপনার সেই সিড। আপনি চাইলে এই ১০,০০০ টাকাটাকে শূন্যে রূপান্তরিত করতে পারেন, আবার চাইলে সেই টাকাটাকে ১ লক্ষ, ৫ লক্ষ কিংবা তার বেশি বানানোর জার্নি শুরু করতে পারেন। আজকে আমি ৪টা অ্যাচিভেবল স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি এখনই শুরু করতে পারবেন। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে। আপনি এই ১০,০০০ টাকা কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন? স্টক মার্কেট, বিজনেস, ক্রিপ্টো নাকি ব্যাংক সেভিংস? কোনোটিতেই না। এগুলোতে আপনি ইনভেস্ট করলে ১০,০০০ টাকায় বড় জোর ৮০০ থেকে ৯০০ টাকার রিটার্ন পাবেন। কিন্তু এই টাকাটা আপনি যদি নিজের উপর ইনভেস্ট করেন, সবচেয়ে বেশি রিটার্ন আসবে। আজকের পৃথিবীতে একটা জিনিস ক্লিয়ার, আপনার স্কিল থাকলে টাকা আসবে, স্কিল না থেকে টাকা থাকলেও সেটা টিকবে না। ধরুন আপনি ৫,০০০ টাকা ইনভেস্ট করে একটি স্কিল শিখলেন, সেটা হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং। শুরুতে হয়তো আপনার ইনকাম শূন্য থাকবে, কিন্তু ৩ মাস বা ৬ মাস পরে মাসে ৫,০০০, ১০,০০০ কিংবা ২০,০০০ টাকাও আসতে পারে। চলুন একটা সিম্পল ম্যাথ করি। আপনি ৫,০০০ টাকা দিয়ে একটা স্কিল শিখলেন এবং মাসে ৫,০০০ টাকা করে আয় শুরু করলেন। তাহলে প্রথম মাসেই আপনার ইনভেস্টমেন্ট উঠে গেল। এরপর থেকে যা পাবেন সবগুলোই হচ্ছে প্রফিট। তাই মনে রাখবেন, স্কিল হচ্ছে সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট এবং লাইফ টাইম ইনকাম সোর্স। এখন একটি আন্ডাররেটেড ট্রুথ বলি, স্কিল থাকলেই সাকসেস আসে না। অনেকেই স্কিল শেখে কিন্তু ক্লায়েন্ট পায় না বা কাজে লাগাতে পারে না। কেন? কারণ টেকনিক্যাল স্কিল তো আছেই, কিন্তু কমিউনিকেশন স্কিল নেই। ধরুন আপনি ভালো ডিজাইনার, কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারেন না কিংবা ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দিতে পারেন না, তাহলে ক্লায়েন্ট অন্য কাউকে হায়ার করবে। সো এই জায়গায় সফট স্কিলস আর দ্য গেম চেঞ্জার। তাই এই ৪টি স্কিল শিখুন: কমিউনিকেশন স্কিল, নেগোসিয়েশন স্কিল, কনফিডেন্স, টাইম ম্যানেজমেন্ট স্কিলস। আপনি যদি এই কয়টি স্কিলে ১-২ হাজার টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার ইনকাম ২ গুণেরও বেশি বৃদ্ধি হতে পারে। কারণ টেকনিক্যাল স্কিল আপনাকে কাজ দেয়, কিন্তু সফট স্কিল আপনাকে টাকা দেয়। বাই দ্য ওয়ে, আপনি যদি নিজে নিজে শিখতে পছন্দ করেন, তাহলে আপনার ১-২ হাজার টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। দেয়ার আর লট অফ অ্যাভেলেবল রিসোর্স ইন অনলাইন, দোজ আর ফ্রি। এখন আসি মাইন্ডসেটের দিকে। একটি হার্শ ট্রুথ হলো, আপনি কত টাকা ইনকাম করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কিভাবে চিন্তা করছেন। এই চিন্তার পরিবর্তনের জন্যই অন্যতম উপায় হচ্ছে বই। ১ থেকে ১,৫০০ টাকার মধ্যে আপনি এমন কিছু নলেজ গেইন করতে পারেন যেটা কেউ আপনাকে শেখাবে না। আমি কিছু বইয়ের নাম বলছি, আপনি চাইলে এগুলো পড়তে পারেন। এগুলো নীলক্ষেত বা অনলাইনে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যায়। প্রথম বইটি হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। এই বইটি শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। আপনি বড় গোল সেট করছেন, কিন্তু ২ দিন পরে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছেন। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে প্রতিদিন 1% ইমপ্রুভ করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন। ২ নম্বর বই, দ্য সাইকোলজি অফ মানি। এই বইটি টাকার পেছনের মানসিকতা নিয়ে কথা বলে। আমরা অনেক সময় অধিক আয় করেও ধনী হতে পারি না। বইটি শেখায় কিভাবে ধৈর্য, আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার ফাইন্যান্সিয়াল লাইফে বড় প্রভাব ফেলে। যারা স্মার্টলি টাকা ম্যানেজ করতে চান, তাদের জন্য এটি একটি মাস্ট রিড। এরপরের বইটি রিচ ড্যাড পুয়ার ড্যাড। আনফরচুনেটলি এই বইটি আমার স্টকে থাকা সত্ত্বেও খুঁজে পাচ্ছি না। হিয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাডভাইস, কাউকে বই ধার দেবেন না। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। এই বইটি অ্যাসেট এবং লাইবিলিটিসের পার্থক্য খুব সহজভাবে বোঝায়। সাধারণ মানুষ যেখানে আয় করে এবং খরচ করে, সেখানে এই বই শেখায় কিভাবে আপনার টাকাকে আপনার জন্য কাজে লাগানো যায়। এখন আমার লিস্টের শেষ বই হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটি শেখায় মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং প্রভাবিত করার কৌশল। জীবনে সফল হতে হলে শুধু স্কিল কাজ করে না, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা গুরুত্বপূর্ণ।
যারা ক্যারিয়ার, ব্যবসা এবং নেটওয়ার্কিংয়ে এগিয়ে যেতে চান তাদের জন্য এটি একটি মাস্ট রিড বই। আপনি চাইলে নিজে রিসার্চ করে আপনার নিজের পছন্দের বুক লিস্ট তৈরি করতে পারেন এবং আপনার যদি কোনো পছন্দের বই থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। আই উইল গিভ ইট এ গো। বই আপনাকে শুধু নলেজ দেয় না, আপনার ডিসিশনে প্রভাব ফেলে। তাই ডিসিশন চেঞ্জ মানি ফিউচার চেঞ্জ। আপনি চাইলে এই 10,000 টাকা দিয়ে ইনকাম মেশিন তৈরি করতে পারেন। কিভাবে? তা হলো কন্টেন্ট ক্রিয়েশন। আজকের দিনে ইউটিউব, ফেসবুক এবং টিকটক এগুলো শুধু এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম না, এগুলো হচ্ছে ইনকাম জেনারেটিং প্ল্যাটফর্ম। আপনি চাইলে খুব অল্প পরিমাণে ইনভেস্ট করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। তার জন্য আপনার যা যা লাগবে, নাম্বার 1 যেটা কোনোভাবেই মিস করা যাবে না বা কম্প্রোমাইজ করা যাবে না, সেটা হচ্ছে মাইক। একদম খুব কম দামে বয়া M1 মাইকটি আপনি কিনতে পারেন, যেটার প্রাইস অ্যারাউন্ড 1,000 টাকা। এরপরে আপনি চাইলে এডিশনালি একটা রিং লাইট কিনতে পারেন, যেটার দাম 1500 থেকে 2000 টাকা, এবং একটা ট্রাইপড কিনতে পারেন, যেটার দাম 500 থেকে 1000 টাকা। সো আপনি শুধু আপনার স্মার্টফোন এবং একটা মাইক দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। তো এইখানে রিং লাইট, মাইক এবং ট্রাইপডের জন্য আপনার ওভারঅল খরচ হবে 3 থেকে 4000 টাকা। বাকি 6000 টাকা দিয়ে আপনি ভিডিও এডিটিং, স্টোরি টেলিং এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি শিখতে পারেন। শুরুতে ইনকাম আসবে না, কিন্তু কনসিস্টেন্সি থাকলে 3 মাস, 6 মাস কিংবা 1 বছর পরে ইনকাম শুরু হবেই। কারণ কন্টেন্ট মানে শুধু ভিডিও না, এটি হচ্ছে ডিজিটাল অ্যাসেট, যা দীর্ঘমেয়াদে আপনাকে ভালো রিটার্ন দেবে। এখন একটা ক্লিয়ার কথা বলি, 10,000 টাকা আপনাকে রাতারাতি ধনী বানাবে না, এটার কোনো শর্টকাট নেই। কিন্তু এটা আপনাকে রাইট ডিরেকশনে নিয়ে যাবে। রাইট ডিরেকশনে থাকা মানে ডেস্টিনেশন সময়ের ব্যাপার। তাই শেষে একটি প্রশ্ন, আপনি কি 10,000 টাকা খরচ করবেন নাকি নিজের উপর ইনভেস্ট করবেন? কমেন্টে জানান। কারণ অধিকাংশ ক্ষেত্রে আপনার ফিউচার ডিপেন্ড করছে আপনার বর্তমানে ছোট ছোট ডিসিশনের উপর। আর এমন প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ফাইন্যান্স কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করুন। থ্যাংক ইউ।